খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার মাকে বলতেছে, খুব গর্ব করে খুশির সাথে বলতেছে, মা, কি বাবা, আমার হাতে প্রায় 2.5 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা খুশি সংবাদ না? মা এখন উত্তর কি দেয় সন্তানরে? বলতেছে, বাবারে, এটা তোর কারামতি না, এটা আমি মায়ের কারামতি। সুবহানাল্লাহ বলেন। কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দা বলে, মারে, আমার হাতে 2.5 লক্ষ হিন্দু মুসলমান হলো, ও মা, তোমার কারামতে কেমনে রে মা? মা ডাক দা বলে, বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কখনো কোনো হারাম জিনিস আমি পেটের মধ্যে দিই নাই। শুধু তাই নয়, তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা কখনো বিনা উজুতে তোমারে দুধ পান করাইনি। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার গর্ভের থেকে হয়েছে। হে মুমিন, এখনকার মা একদিকে সন্তানদের দুধ পান করায়, আরো একদিকে রিমোট দিয়ে হিন্দি সিরিয়ালগুলো চালায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, যার কারণে তোমার ঘরে নেক সন্তান হবে না, তোমার ঘরে তো নেক সন্তান হতেও পারে না। ও বাবা, তুমি যদি হালাল ইনকাম যদি তোমার ঘরের মধ্যে না আনো, হালাল আয় রোজগার করে যদি তোমার স্ত্রীকে না খাওয়াও, ও মুমিন, তোমার ওই সন্তানও কখনো নেককার হবে না। কোনো বান্দা যদি হালাল খাবার যদি ইনকাম করে ঘরের মধ্যে যদি নিয়ে আসে, হালাল খানাটা ও মায়ের গর্ভের মধ্যে নূর করে আল্লাহ প্রবেশ করাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার মাকতুবাতের মধ্যে বলেন, একজন যুবক নিয়ত করেছেন, জিন্দেগিতে কখনো কোনো দিন আমার ঘরের মধ্যে কখনো কোনোদিন হারাম খাবার নিয়ে আসবো না। ও বিবি, আমি হারাম ইনকাম করব না, তবে শর্ত হলো তুমিও কখনো কোনোদিন হারাম কিছু খাবা না। গর্ভের মধ্যে সন্তান এলো, স্বামী হারাম কোনো খাদ্য ঘরের মধ্যে আনে না, স্ত্রীও কখনো কোনোদিন কখনো হারাম জিনিস খায় না। একদিন 2 দিন নয়, 10টি মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসলো, আস্তে আস্তে বড় হতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। এমন সময় বাবা বাজারে যাবে, সন্তান ডাকতে বলে, বাবা, তুমি বাজারে যাবে, আমারে নিয়ে যাও রে বাবা। ও মুমিন, যুবকটা তার সন্তানের হাতটা ধরে বাজারের দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে বাজারের মাঝ বরাবর যাবার পরে এক যুবক কিছু টক বড়ই বিক্রি করতেছিল। সন্তান তার বাবার অনুমতি না নিয়ে টক বড়ই ঝুড়ির থেকে একটা টক বড়ই হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এ মুমিন, আমাদের দেশে এমনও মানুষ আছে, বাদাম কয় টাকা শ, এদিকে শ কয় আর এদিকে পটাপট খায়। কথা বলার আছে না নাই? কথা আছে না নাই? এ চাউল চিকন না মোটা, ভালো কি ভালো না বলতেছে, মুখের মধ্যে দিতেছে। এটা হালাল না হারাম? কথা বলে, এটা হালাল না হারাম? খায়। কত টাকা শ বাদাম বলে মুখে দেয়, খাইতেছে। ওটা কি হালাল? কিনছেন ওটা? সন্তান মুখের মধ্যে বড়ইটা দিয়ে ফেলছে। যুবক হয়রান, আরে এত বছর ধরে আমি লালন পালন করলাম, কখনো কোনো সময় হারাম জিনিস আমি ঘরের মধ্যে নিয়ে আসি নাই। কি ব্যাপার, আমার সন্তান এমন একটা হারাম কাজ কেন করলো বিনা অনুমতিতে? চলে গেল সন্তান বাজারের থেকে বাড়ির দিকে রওনা। স্বামী একটা চাকু বাইর করছে, স্ত্রীর গলার মধ্যে ধরছে, বলে, স্ত্রী ও বিবি, সত্য কথা যদি না বলো তাহলে তোমার খবর আছে। বলো, আমি তো কখনো কোনোদিন হারাম জিনিস আমি ঘরের মধ্যে আনি নাই, তাহলে আমার সন্তান হারামটা খেলো কেন? বলো, তোমার কাছ থেকে কোনো ত্রুটি হয়েছে কিনা? স্ত্রী অনেকক্ষণ ভাবার চিন্তা করার পরে মাথার মধ্যে আসছে, ডাক দা বলে, স্বামী রে, আমার মনে পড়ছে আমার ঘরের ছাউনির ওপরে অন্য বাড়ির একটা বরের গাছের ডাল আমার বাড়ির উপর যখন নেওয়ায় আছে,
হেলে পড়ছিল। গর্ভে যখন সন্তান, মনটা চাইছিল একটু টক খাবার জন্য, একটা বড়ই আমি মুখের মধ্যে দিয়েছি, এটা আমার মনে আছে। স্বামী ডাক দা বলে, বিবি রে, তোর একটা হারামি করার কারণে, হারামের খারাপ প্রবেশ তোর গর্ভের মধ্যে ঢোকার কারণে, এর জন্য আমার সন্তানও হালালের দিকে যায়নি। আর এখনকার বাপ মা অন্যর পুকুরে ছিপ ফেলাইছে, বড় একটা মাছ তুলছে, তাড়াতাড়ি নিয়ে আসছে, মানে একটা মাছ পাইছি, তাড়াতাড়ি সামলা। কি কয় তাড়াতাড়ি সামলা? কেউ দেখেনি তো বুঝছেন না। আবার স্বামী যখন ঘরে আসে, কি ব্যাপার, এত বড় মাছ, আমি তো বাজার করি নাই। জানো তোমার সন্তান অমুকের পুকুর থেকে এত বড় একটা মাছ তুলছে। তাই নাকি? আবার হাসে। এ কথা বলে এমন আসে না নাই? আবার ওই নিমুখ হারাম, এ বজ্জাত, এ খাটাস মার্কা স্বামী আবার হাসে। কথা বলে এমন আসে না নাই? হ্যাঁ, মানে সন্তানদের বিজয়, একেবারে বিশ্বযুদ্ধ বিজয় করে আসছে। চুরি করছে, অথচ এই জায়গায় বাবার ভূমিকা হওয়া কি ছিল? সাথে সাথে ওই সন্তানরে সেখানে শাসন করা, সাথে সাথে সন্তানের মাকেও শাসন করা। কথা বলেন ঠিক না ঠিক? শাসন করা। এজন্য আমাদের ঘরে নেক সন্তান আসে না কেন? আরে ফ্যাক্টরি তো নেককার না, কারখানাই তো বদকার। এজন্য বদকার থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না।